আমার রূপ ওই দিন হবে বড় ভয়ঙ্কর রূপ, যেই রূপ দেখার পরে সমস্ত মানুষগুলি থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত মানুষের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলে ওই দিন সূর্যটা মাথার এক বিগত উপরে এনে রাখা হবে। মুমিন, সূর্যের গরমের তাপ এত পরিমাণ বেশি, যেই তাপে মাথার গিরগুলি টকবক করে ফুটে ফুটে জমিনে পড়বে। ওই দিন জমিন থাকবে তামার জমিন, গরম উত্তপ্ত তামার জমিনের তাপ এত কঠিন, এত কঠিন, এত কঠিন। উলামরি মানুষের পেটের নাড়ি বুড়ি গুলি ওই দিন সব মোমের মতো গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই দিন জাহান্নামের চিৎকারের আওয়াজ এত কঠিন হবে, 70,000 রহমতের ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়ে বাইধা রাখতে পারবে না রে মুমিন। জাহান্নাম দৌড়ে আসবে আর আল্লাহকে বলবে, আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য সমাপ্তি ঘটাও, জাহান্নামী গুলারে আমার কাছে দাও। আল্লাহ পেটের ভিতরে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। পয়গম্বর বলেন, এ উম্মতের দল, ওই কঠিন মুসিবতের দিন হাফেজে কোরআনকে স্পেশাল পারমিশন দেওয়া হবে। এই হাফেজে কোরআন দৌড়ে যাও, দেখো জাহান্নামের ভিতরে তোমার আপনজন কারা আছে। জাহান্নামের ভিতরে যা দেখো এমন 10 জন ব্যক্তিকে তুমি বের করে আনবা যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কোরআনের হাফেজ জাহান্নামের ভিতরে যাইয়া নিজের আপনজন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এক একজন করে ধরে 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 জান্নাতে ঢুকায়া দিবে। মুসলমান, বিশেষ করে শুধু যে কোরআনের হাফেজকে ওই দিন মর্যাদা দেওয়া হবে তা না, কোরআনের হাফেজের মা বাবাকে ওই দিন নূরের মুকুট পরায়া দেওয়া হবে। সমস্ত মানুষগুলি অবাক হয়ে যাবে, যেই দিন সবার জবানের ভিতরে থাকবে নাফসি 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 নাফসি। ওই দিন মানুষগুলি দেখবে ময়দানের একটা পার্শ্ব থেকে কেমন যেন একটা নূরের তাজাল্লি আসতেছে। অবাক হয়ে যাবে, কোত্থেকে আসে? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে। ফেরেশতারা বলবে, আজকের এই দিনে কোরআনের হাফেজ সাহেবে কোরআনের মা বাবা যারা আছে তাদেরকে আল্লাহ সম্মানিত করার ওয়াদা করেছিলেন, আজকে সম্মানিত করতেছেন। কোরআনের হাফেজের মা বাবাকে নূরের মুকুট পরায় দেওয়া হচ্ছে। মুমিন, এজন্য কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নাই? কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নাই? সাহেবে কোরআনের বাবা হওয়ার দরকার আছে না নাই? যদি সন্তান ছেলে হয়, চেষ্টা করবেন মাদ্রাসায় দিয়ে আলেম বানানোর জন্য। ছেলে সন্তান নাই, মেয়েদেরকেও চেষ্টা করবেন মাদ্রাসায় আলেমা বানানোর জন্য। ফায়দা কি হবে? আপনার মেয়ে যদি আলেমা হয়, আপনার মেয়ের ঘরের নাতিপুতি যারা আছে তাদেরকেও সে আলেম বানানোর জন্য চেষ্টা করবে। এজন্য আলেমের বাবা মা দাদা দাদি নানা নানি হইতে চান কারা কারা? আল্লাহ তুমি আমার এই সব ভাইদেরকে কবুল করে নাও। কোরআনে হাফেজের বাবা মা দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন হওয়ার তৌফিক দাও। সকলেই বলি লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা মুকারিনা লাহু ওয়ালা মুকাযিমা লাহু ওয়ালা মুদানিয়া
له ولا مناظر له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جذب وصف عيب طاب بيت خصم له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من
الأنصار. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. दुनिया में हमने आकर दुनिया में हमने आकर रब से दिल न लगाया सोचा नहीं हमने कभी कल हशर में क्या होगा। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। আব্দুল আউয়াল শহীদ কয়টার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর
رسول الله মোহাম্মদিয়া নুরানি হাফেজিয়া দাওরায়ে হাদিস প্রাইভেট মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত তৃতীয় খতমে বুখারীর দোয়া ও 9তম বার্ষিকী ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম শামীম মিয়া, উপদেষ্টা সদস্য অত্র মাদ্রাসা, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, আমাদের খুলনা বিভাগের গৌরব তথা বিশেষ করে আমাদের খুলনা বিভাগের গৌরব এবং আমাদের জন্য নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, পীরে কামেল জনাব আলহাস হাফেজ মাওলানা আব্দুল আউয়াল সাহেব, খলিফা পীর সাহেব চরমনাই, আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা আবু হানিফ ফরিদপুরি, মুহাদ্দিস অত্র মাদ্রাসা। এছাড়াও যে সময় থেকে মাহফিল শুরু হয়েছে সে সময় থেকে নিয়ে এ পর্যন্ত যা আলোচনা হয়েছে, যা তেলাওয়াত হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত আলোচনা তেলাওয়াতকে কবুল করে নিক, সকলেই বলি আমিন। আমার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় দিনদার পরহেজগার আমার বৃদ্ধ বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ানুহু এর দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে কাবা পৃথিবীর এই ক্লান্তি লগ্নে যে সময় ঈমানের হেফাজত করা বড় কঠিন, এমন একটা সময় আমরাও উপস্থিত আছি, অবস্থান করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের জন্য একটা জামানা আসবে, একটা সময় আসবে যে সময় ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা, জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যেমন কঠিন হবে, ঈমানের উপরে অবিচল থাকাও ঠিক তেমনই কঠিন হবে। সে সময়টাই এখন চলতেছে। আপনারা যদিও গ্রাম সাইড, তারপরেও তো ঢাকার কিছু আবহাওয়া অন্তত মুর্শিদপুরে আসে না? আসে। চতুর্দিকে নাজায়েজ কাজ, হারাম কাজ ভরপুর। আপনি যদি খুঁজেন, এই যে গতকালকের আগের দিন ঢাকাতে যা হয়েছে, আমরা যাত্রাবাড়ির সমস্ত ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষকরা সবাই পরামর্শ করে অনেক চেষ্টা করেছি কমানোর জন্য। আমার এলাকায় যতগুলা বক্সের দোকান ছিল ওদেরকে ডাইরেক্ট সিগন্যাল দিছি যে তোমরা খবরদার অন্তত এই দিনের জন্য বক্স ভাড়া দিও না, তাহলে তোমাদের বক্স কিন্তু আস্ত থাকবে না। তো এরপরেও সাকরাইন উৎসবের নামে যে বেহায়াপনা শুরু হয়, এছাড়াও চতুর্দিকে গুনাহের সয়লাব। ঘর থেকে বের হবেন গুনাহ, ঘরের ভিতরে থাকবেন তাও গুনাহ। বলবেন যে হুজুর ঘরে থাকলে আবার গুনাহ কেমনে হয়? ঘরের ভিতরে গুনাহের সরঞ্জাম নাম্বার 1 আছে আমাদের মিস্টার মোবাইল, আছে না নাই? ঘরে ঘরে না পকেটে পকেটে, হ্যাঁ পকেটে পকেটে। আগে টিভি ছিল, এগুলো চলে গেছে, এখন চলে আসছে মোবাইল। ছোট থেকে বড় সবার আলাদা আলাদা পার্সোনাল অ্যান্ড্রয়েড স্মার্টফোন।
তো এই ফোনগুলার ভিতরে আমাদের ইয়ং জেনারেশন, যুবক ভাই থেকে শুরু করে যুবতী বোনগুলা থেকে শুরু করে আমাদের মা বোন যিনারা আছে, ইনারাও গুনাহে লিপ্ত। কথা বলেন ঠিক? তো এমন একটা মুহূর্তে দিনিয়ে মজমায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সমস্ত গুনাহকে পিছনে ফেলে আল্লাহ তাআলা বরকতময় মজলিসে আসার বসার তৌফিক দিছেন। এই মজলিসের ব্যাপারে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। নবীজি বলেন যে দুনিয়ার জমিনে ওই মজমাগুলি, যেই মজমার ভিতরে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসনীয় আলোচনা হয়, নবীজির সুন্নাহ, নবীর উপরে দুরূদ পাঠানো হয়, রব্বে কাবার বরত্বের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার হুকুমে একদল ফেরেশতারা ওই মজলিসটার চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। নবীজি বলেন যে কিভাবে বেষ্টন করে নেয়। আমরা যখন কোনো জায়গায় কোনো গাছ লাগাই, গোল আবৃতি আকারে বাঁশের চটা দিয়া, কুঞ্চি দিয়া বেড়া দেই না, আমাদের এই মজলিসগুলাকেও ফেরেশতারা চতুর্দিক থেকে গোল আবৃত আকারে আমাদেরকে বেষ্টন করে নেয়। তো একজনের কাঁধের উপরে একজন এভাবে দাঁড়ায়, ফেরেশতাগুলি দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। রব্বে কারীম সব জানা সত্ত্বেও শুধুমাত্র এই উম্মতের দাম বাড়ানোর জন্য, কেন? ওই যে ফেরেশতারা বলছিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এই ইনসান বানানোর কোনো প্রয়োজন নাই, মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, আপনার ইবাদত করার জন্য। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বে কারীম আপনার ইবাদত করার জন্য, আপনার তাসবিহাত পাঠ করার জন্য আমরা ফেরেশতাই যথেষ্ট আছি। তো এদেরকে বানানোর আর কি দরকার? এরা দুনিয়ায় মারামারি করবে, দ্বন্দ্ব করবে, একজন আরেকজনের সাথে ঝগড়া করবে, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, ভাই বোনের ভিতরে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, আছে না নাই? কথা বলেন, আছে। আল্লাহ বানানোর দরকার নাই, এরা ইবাদত করবে না। বান্দা যখন আল্লাহকে একটা বারও আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা না বলছিলা যে আমার বান্দারা আমাকে ডাকবে না? কই, এখন তো আমার বান্দারা আমাকে ডাকতেছে। আমার বান্দারা দুনিয়ার সব কাজকে একদিকে ফেলে আমি আল্লাহর জন্য তারা তাদের সময়গুলাকে ওয়াকফ করে দিছে। আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাকে, এই যে দেখো তোমরা না বলছিলা যে এরা আমার ইবাদত করবে না, কিন্তু এরা এদের সব কিছু ফেলায়া, সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে এরা আমার জন্য, আমার রেজামন্দি হাসিল করার জন্য এরা এই মজলিসের ভিতরে বসে গেছে। আল্লাহ বলে এরা চায় কি? ফেরেশতারা বলে আল্লাহ এদের তেমন কোনো চাওয়া পাওয়া নেই, মাহফিলের ভিতরে উন্নত মানের কোনো তাবারকও দেওয়া হবে না, কাউকে হাদিয়াও দেওয়া হবে না, তাহলে আসলো কেন? কি স্বার্থ? বলে আল্লাহ স্বার্থ একটাই, সেটা হলো আপনি তাদের উপরে রাজি হয়ে যান। আল্লাহ বলে যে মানুষগুলি, যে বান্দাগুলি দুনিয়ার এত ব্যস্ততা, এত আরামের ঘুম হারাম করে ঘরের ভিতরে বিবি রেখে সন্তান তাদের সাথে চাইলে গল্প করতে পারত, সমস্ত আরাম আয়েশকে পিছনে ফেলে আমি আল্লাহর জন্য উপস্থিত হয়ে গেল, ও ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার ওই মুমিন বান্দাদের উপরে রাজি হয়ে গেলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দা বান্দিগুলি এই মজমার ভিতরে বসা থাকবে, পয়গম্বর বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ
যতক্ষণ পর্যন্ত মানুষগুলি মজমায় থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দা বান্দীদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। ও মকসুদপুরের মুসলমান, দুনিয়ার জন্য এত পাগল, এ যুবক ও পর্দার আড়ালের মা, কপাল বড় ভালো, তোমার বাড়ির পাশে মাহফিল হয়, কোরআনের মজমা হয়। এ বাবা, তোমার কপাল কত ভালো, তোমার বাড়ির পাশে জিকিরের মজলিস হয়। কত বান্দা চাইলেও এমন একটা মজলিস পায় না যে মজলিসের ভিতরে বসলে গুনাহ মাফ হয়ে যায়। কত মানুষ চেষ্টা করেও এমন একটা মাহফিল দিতে পারে না যেই মাহফিলে বসলেই গুনাহ মাফ হয়। ও দুনিয়ার ইমানদার, কিন্তু ওই মহান রব্বে কাবা সুযোগ করে দিয়েছে, গোলাম একটা বার শুধু আমি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, একটা বার শুধু আমি আল্লাহকে পাওয়ার জন্য এ গোলাম ময়দানের ভিতরে বসবি, পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে জমিনে বসবি। এ গোলাম, তওবা করে যখন উঠবি, উঠতে দেরি হবে, আমি রব্বে কারীম তোরে নিষ্পাপ বানাইতে দেরি করব না। মুসলমান, এই মজমার দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু মুমিন কপাল বড় খারাপ, গানের মজমার ভিতরে দাওয়াত দিতে হয় না, মাইকিং করা লাগে না। রাত্র 2টা 3টা পর্যন্ত যুবক সেখানে সময় চলে যায়। এ আল্লাহর গোলাম, গানের মজমাগুলির কথাও না হয় বাদ দিলাম, যুবক একটা বার নিজের ব্রেনটা দিয়ে চিন্তা করে দেখো, মোবাইলের ভিতরে একটা নাটক সিনেমা দেখতে দেখতে 2 ঘন্টা 3, 4, 5 ঘন্টার সময় চলে যায়। যুবক রাত্রে বেলা 9টায় মোবাইল নিয়ে কম্বলের নিচে ঢুকছে, কখন যে রাত্র 4টা বেজে যায় যুবক বলতেও পারে না। এমন হয় কিনা? আল্লাহ যদি একটা বার জিজ্ঞাসা করে, গোলাম তোরে হাত দিলাম আমি আল্লাহ, তোরে পা দিলাম আমি আল্লাহ, এ গোলাম তোরে চক্ষু দান করলাম আমি আল্লাহ, এই হাত কে দিছে বলেন? পা কে দিছে বলেন? এই যে জবান দিয়ে কথা বলতেছে, জবানটা কে দিছে বলেন? মুসলমানের সন্তান, শুধুমাত্র 3.5 হাত বডির ভিতরেই যদি ফলো করেন, এমন কোন জিনিসটা আছে যেই জিনিসটা আল্লাহ আপনারে দেয় নাই? যদি রব্বে কারীম বলে, গোলাম পৃথিবীর জমিনে এমন কোন নিয়ামতের কথা বলবি যেটা আমি আল্লাহ তোরে দেই নাই? গোলাম যেটা চাইছো সেটাও আমি আল্লাহ দান করলাম, যা চাও নাই তাও আমি আল্লাহ দিলাম। মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, কখনো মায়ের গর্ভে থাকতে বলছিনি যে আল্লাহ দুনিয়ার জমিনে মুসলমান বানায়া পাঠাও? বলছেন? কখনো কি বলছেন যে আল্লাহ মানুষ বানায়া দুনিয়ায় পাঠাও? কখনো কি বলছেন নিজে আল্লাহ আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানায়া পাঠাও? কিন্তু মালিক না চাইতে দিয়ে দিচ্ছে। এ বান্দা, রিজিকের পেরেশানি করতে হয় নাই, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। যেই দিন মায়ের গর্ভের থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলাম, আল্লাহ বলে তোর কান্না করা ছাড়া আর কোন শক্তি আমি রব তোরে দেই নাই। ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা, কান্না করা ছাড়া আর কোন শক্তি আসেনি? আরো জোরে বলেন, আছে? কিন্তু আল্লাহ বলে, গোলাম তুই ছোট্ট বাচ্চা, কিন্তু তোর কান্নার ভিতরে এত পাওয়ার আমি আল্লাহ দান করলাম,
তোর কান্না করতে দেরি হয়, আপন জনদেরকে তোর জন্য পাগল বানাইতে দেরি করি না। বাচ্চা কান্না করতে দেরি হয়, মা পাগল হয়ে যায়, ছেলে কেন কান্না করে? কথা বলেন। দাদি কোলে নেওয়ার জন্য দৌড়ায়, কেন কান্না করে আমার বোতা? নানিও দৌড়ায়, কেন কান্না করতেছে আমার নাতি? চাচারা দৌড়ায়, আমার ভাতিজা কান্না কেন করে? আল্লাহ বলে, চাচা ডাকার শক্তিও তো এখনো দেই নাই, বাবা ডাকার শক্তিও দেই নাই, মা ডাকার শক্তিও দেই নাই, নানি ডাকার শক্তিও দেই নাই, দাদা ডাকার শক্তিও দেই নাই, কাউকে ডাকতেও হয় নাই। শুধুমাত্র কান্না করলি এমন বাঁশির সুর আমি রব বানায়া দিলাম যে তোর কান্নার আওয়াজ বের হতে দেরি হয়, তোর আপনজন তোকে কোলে নেওয়ার জন্য পাগল হতে দেরি হয় না। এরপরেও যদি রব বলে, এ বান্দা, পৃথিবীর জমিনের যত সৃষ্টি আছে সব আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। এ আসমান বানাইছেন কাদের জন্য? এ জমিন বানাইছেন কাদের জন্য? এবার আসেন একটু কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন, এ জমিন আল্লাহ কেন বানাইলেন? এ আসমান আল্লাহ কেন বানাইলেন? আল্লাহর জমিনের সৃষ্টি সব মাখলুকাত গুলি আল্লাহ কেন বানাইলেন? কোরআন আমাদেরকে সুন্দরভাবে জবাব দিতেছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, কোরআন আমাদেরকে জানায়, আল্লাহর বান্দা বান্দির দল, এই জমিনটাকে আল্লাহ বিছানা স্বরূপ বানায় দিছে কেন? কোন মানুষ যদি স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি, সাগরের ভিতরে দেখবেন জাহাজ লড়াচড়া করে কিনা? দানবাকৃতির জাহাজগুলি পর্যন্ত সামান্য পানির ঢেউ আসলেই কিন্তু লড়াচড়া শুরু হয়ে যায়। কথা বলেন। আল্লাহ বলে, গোলাম, দুনিয়ার জমিনটা আমি আল্লাহ পানির উপরে সৃষ্টি করলাম। এই জমিন যদি লড়াচড়া করে, জমিনে বসবাস করতে পারবা না। আল্লাহ একটা মিনিট ভূমিকম্প দেয়, মুহূর্তের ভিতরেই বিশাল দানবাকৃতির ঘরগুলি ভেঙে চুরমার হয়ে যায়। মুসলমান, গত 2-4 বছর আগের ঘটনা তুরস্কের ভিতরে দেখেছেন, একটা শহর মুহূর্তের ভিতরে ভূমিকম্পের কারণে চোখের পলকে গোটা শহর মাটির নিচে চলে গেছে। মুহূর্তের ভিতরে কোটিপতিগুলা ফকির হয়ে গেছে। আল্লাহ বলে, এই জমিন যদি লড়াচড়া করে, বান্দা, জমিনের উপরে বসবাস করার কোনো সুযোগ নাই। এজন্য আমি আল্লাহ বিছানা স্বরূপ জমিনটারে বানায় দিলাম, যাতে তোমাদের থাকতে কোনো অসুবিধা না হয়। ও মুসলমানের সন্তান, যুবক, আল্লাহ বলে জমিন বানায় ক্ষান্ত হই নাই। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। হে গোলাম, পাহাড়গুলি পেরাক স্বরূপ জমিনে গেড়ে দিলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। একা একা চলতে কষ্ট হবে, এজন্য জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিলাম। ওয়াজআলনা নাহারা মাশা। বান্দা, দিন বানাইলাম জীবিকা নির্বাহ করার জন্য, রাত বানাইলাম ভালোভাবে ক্লান্তি দূর করার জন্য, রাত বানাইলাম ঘুমানোর জন্য। সারাদিন প্রচণ্ড পরিমাণে গরম যদি হয়, বান্দা রাত্রে যখন ঘুমায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মাধ্যমে গরম দূর করে দেয় যাতে বান্দার ঘুমটা বড় আরাম হয়। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এ বান্দা মজবুত সাত আসমান আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করলাম। গোলাম, এমন কিছু নাই যা আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। বান্দারে হায়াত চাইছো, হায়াত আমি আল্লাহ দিলাম। এ বান্দা 60 বছর 70 বছর পর্যন্ত হায়াত আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহ বলি নাই গোলাম জিন্দেগির সব সময়গুলি আমি আল্লাহর জন্য দাও। এ বান্দারে আমার আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আমি সব সময় চাই নাই, 24 ঘন্টাও আমি আল্লাহ চাই নাই। বান্দারে 24 ঘন্টার ভিতরে তুমি আসো না। ফজরে মুয়াজ্জিন ডাকে তোমারে পাওয়া যায় না, জোহরে মুয়াজ্জিন ডাকে পাওয়া যায় না, আসরেও মুয়াজ্জিন ডাকে পাওয়া যায় না, মাগরিবেও মুয়াজ্জিন ডাকে পাওয়া যায় না, এশায় মুয়াজ্জিন ডাকে পাওয়া যায় না। আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুকাতগুলি বলে আল্লাহ যেই বান্দারে এত নিয়ামত দিয়ে ভরপুর করলাম, আল্লাহ সুস্থতার নিয়ামত দিলা, রব্বে কারিম রিজিকের ফয়সালাও করলা, শান্তিতে বসবাস করার জন্য বাড়ির ব্যবস্থা করলাম। আয় আল্লাহ দুনিয়ার জমিনে ভালোভাবে চলার জন্য নারীরও ব্যবস্থা করলাম। রব্বে কারিম এমন কিছু নাই যেটা তুমি কমতি রাখছো। ও আল্লাহ এত কিছু দেওয়ার পরেও তোমার নেমুখারাম বান্দাটা ফজরের নামাজে হাজির হয় নাই। আল্লাহ বলো একটা বার হুকুম দাও আমি গাছটা পাতার লড়াচড়া বন্ধ করে দিই, 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ হয়ে যাক। মুসলমান রব্বে কারিম বলে মাখলুকাত একটু ধৈর্য ধরো, আমার বান্দা ফজরে আসে নাই, জোহরে তো আসতে পারে। জোহরের আজান হয়ে যায়, মুয়াজ্জিন ডাকে ও দুনিয়ার মানুষ নামাজের দিকে আসো, কিন্তু বান্দার খবর নাই। আল্লাহর সৃষ্টির মাখলুকাতগুলি বলে আল্লাহ জোহর চইলা গেল তোমার বান্দার খবর নাই, আসর চইলা যায় বান্দার খবর নাই, মাগরিব চলে গেছে আল্লাহ এখনো তোমার বান্দা তোমার ঘরে একটা বার হাজিরা দেয় নাই। এশাও চইলা যায় বলে আল্লাহ এশা চইলা গেল, রাত্র গভীর হয়ে গেল, এখনো তোমার বান্দা তোমার ঘরের ভিতরে একটা বার আসতে পারে নাই। আল্লাহ কি বলে জানেন? এ মাখলুকাত একটু ধৈর্য ধরো, আজকে আমার বান্দা আসে নাই, কি হয়েছে? হয়তো আগামীকাল আসবে। আগামীকালও চলে যায়, বলে আল্লাহ এখনো তো আসলো না, বলে একটু ধৈর্য ধরো, পরশু আসবে। পরশু চলে যায়, সপ্তাহ চলে যায়, বলে আল্লাহ আসে নাই তো, বলে ধৈর্য ধরো, এই সপ্তাহে আসে নাই, কি হয়েছে? আমার বান্দা আগামী সপ্তাহে আসবে। আগামী সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বলে আল্লাহ কই মুহররম মাসে আসলো না, বলে মুহররমে আসে নাই, কি হয়েছে? সফরে আসবে। সফরে আসে নাই, কি হয়েছে? পরের মাসে আসবে, বলে আল্লাহ কোনো খবর নেই। আচ্ছা ঠিক আছে, সারা বছর নাই, অন্তত রমজান মাসে তো আসবে। রমজান মাসেও বান্দা নাফরমানির ভিতরে ব্যস্ত, বলে আল্লাহ কই? রমজান চলে যায়, এখনো পর্যন্ত তো তোমার বান্দারে তোমার ইবাদত করার জন্য তোমার ঘরে পাওয়া যায় না। আল্লাহ একটা বছর চলে গেল, এরপরেও তোমার বান্দার কোনো দেখা পাওয়া যায় না। মালিক একটা বার হুকুম দাও তোমার বান্দাটারে ধ্বংস করে দেই। জমিন বলে আল্লাহ হুকুম দাও, যেই নাফরমান তোমার খাইলো তোমার পড়লো,
আল্লাহ যেই নাফরমান তোমার দেওয়া হায়াত নিয়ে দুনিয়ায় বাহাদুরি দেখাইল, ও আল্লাহ যেই নাফরমান রে হাতও তুমি দিলাম, আল্লাহ যারে পাও তুমি দিলাম, আল্লাহ যারে জবান তুমি দিলা, 3.5 হাত বডি তুমি দিলা, রব্বে করিম স্পেশাল ভাবে সৃষ্টিও করলা। এই বান্দা তোমার নাফরমানি করবে, গুনাহের সয়লাবের ভিতরে হাবুডুবু খাবে রে মালিক। আমি আল্লাহ ও রব্বে করিম তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি জমিনের পক্ষে সহ্য করা সম্ভব না। আল্লাহ হুকুম দাও জমিনের ভিতরে বান্দাটারে গায়রা ফেলি। এ মুসলমান, মাঝে মাঝে জমিন রে আল্লাহ হুকুম দেয়, জমিন একটু লড়াচড়া দেয়, মুহূর্তের ভিতরেই সব ধ্বংস হয়ে যায়। এ গোলাম, দুনিয়ার জমিনে তো আজকে বাহাদুরি দেখাও, অথচ আজকে ওই আমেরিকার দিকে একটু লক্ষ্য করো, ওই যে লস অ্যাঞ্জেলসের দিকে একটু তাকাও। এই যুবক, কিসের এত অহংকার? এই মুমিন, কিসের এত বাহাদুরি? কিসের এত টাকার বড়াই? কিসের এত জমির বড়াই? এই ওদের তো বড় বড় গাড়ি ছিল, বড় বড় বাড়ি ছিল, এক এক গাড়ির দাম 100 কোটি টাকা, এক এক বাড়ির দাম কয়েক হাজার কোটি টাকা। এ নবীর উম্মতের দল, আল্লাহ সাময়িক সময়ের জন্য সুযোগ দিছে, যেই মানুষগুলি সকালবেলা ধনী ছিল, বিকালবেলা রাস্তার ফকির হয়ে গেছে। মুসলমান, জমিনরে যদি একটু হুকুম দেয়, একটু যদি একটু নাড়াচাড়া দেয়, মুহূর্তের ভিতরে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু আল্লাহ সেই সময়টাতেও বলে, জমিন রে ধৈর্য ধর, আমার বান্দা এই বছর আসে নাই, কি হবে? হয়তো আগামী বছর আসবে। যুগ চইলা যায়, এরপরেও রব্বে করিম বলে, দুনিয়ার মাখলুকাত, আমার বান্দা এখনো আসে নাই, তারপরেও আমি আমার বান্দার কোনো ধ্বংস চাই না। কারণ হতে পারে মরণের আগেও যদি একটা বার আমার বান্দা চোখের একটা ফুটা পানি ফেলাইয়া একটা বার যদি আল্লাহ বলে ডাক দেয়, দুনিয়ার মাখলুকাত আমার বান্দারে তার আগেই যদি ধ্বংস করে দে, আর আমার বান্দা যদি বলে, আল্লাহ সবাই তো ছিল, আমার ইচ্ছাও ছিল হয়তো মরণের আগে তওবা করে ভালো হয়ে যাব। ও দুনিয়ার মাখলুকাত, মরণের আগেও একটা বার যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, দিলটারে নরম করে দুনিয়ার সব কিছু ভুলে, দুনিয়ার সব অপরাধ ছেড়ে আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে দিলটারে আমি আল্লাহর দিকে ঝুঁকাইয়া যদি একটা বার আল্লাহ বলে ডাক দেয়, আমি আমার বান্দারে সাথে সাথে মাফ করে দেই। মুমিন, রব্বে করিম যদি জিজ্ঞাসা করে, গোলাম সব সুযোগ সুবিধা আমি আল্লাহ তোমারে দান করলাম, কিন্তু গোলাম তোমার কাছ থেকে আমি তোমার জিন্দেগির থেকে মাত্র সামান্য সময় চাইলাম। এ বান্দা, সারাদিন দুনিয়ার কাজ করবা, আমার কোনো বাধা নাই, অন্তত 5 ওয়াক্ত নামাজের সময় 20 মিনিট করে সময় আমি আল্লাহরে দাও। এ গোলাম, সারাদিন দুনিয়ার কাজ করবা, কোনো বাধা নাই। দুনিয়ার জমিনের যত মানুষ রয়েছে সব মানুষ কাজ করে তারা হাত এবং পায়ের দ্বারা, কথা বলেন ঠিক? কিন্তু প্রত্যেকটা মানুষের জবান কিন্তু কাজ করে না, ফ্রি আছে।
আল্লাহ বলে গোলাম তুই কাজ করবি আর জবান দিয়ে পড়বি সুবহানাল্লাহ। তুই কাজ করবি আর জবান দিয়া আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবি। আমি আল্লাহর সাথে সাথে তুই বান্দাকে পবিত্র বানায়া দিব। মুসলমান জিকিরের দরকার আছে না নাই? আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য হাঁটতে চলতে জিকির চলবে কার? আরো জোরে বলেন কার? জিকির কি আল্লাহর না চরমনায়ের? চরমনায়ের জিকির। জিকির এগুলো মনে হয় চরমনায়ের পেশাব নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের দেশে একদল বলে যে জিকির চরমনায়ের। এরা বুঝে না কি যে বলে, মানে বুঝে না যে বুঝে না, এইটাও বুঝে না। মানুষ জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতেছে সুবহানাল্লাহ, জিকির করতেছে আলহামদুলিল্লাহ, জিকির করতেছে আল্লাহু আকবার, জিকির করতেছে আস্তাগফিরুল্লাহ। এগুলো চরমনায়ের জিকির। এগুলো কি চরমনায়ের প্রশংসা? আজীব ভালো। এই ভুলের ভিতরে যারা আছেন, এই ভুল থেকে বের হওয়ার দরকার আছে না নাই? আমরা ভুল ধারণার ভিতরে আছি। বান্দার জিকির যে যত বেশি করবে তার তলব তত বেশি পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। এবং আল্লাহ জিকিরের মাধ্যমেই আল্লাহ তাআলার নৈকট্য সবচাইতে বেশি পাওয়া যায়। কেমনে বললাম? মুসলমান ভাইরা, পয়গম্বর বলেন জিকিরের ভিতরে সবচাইতে উত্তম জিকির হলো রব্বে কাবার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। কোরআনুল কারিমের যতগুলি আয়াত আছে, কোরআনুল কারিমের যতগুলি শব্দ আছে, মুসলমান এই শব্দগুলি, এই আয়াতগুলি, যতগুলি কথা আছে, এই সমস্ত কথাগুলি কার? আরো জোরে বলেন কার? যখন বান্দা কোরআন পড়ে বান্দা তার রবের সাথে কথা বলে, কারণ হাদা কালামু রাব্বি। এ মুমিন, বান্দা নামাজের ভিতরে দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের ভিতরে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? মুসলমান ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যা এমন ভাবে করছেন, যত প্রশংসা হয়েছে, যত প্রশংসা হচ্ছে, যত প্রশংসা হতে পারে, সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? এ নবীর উম্মতের দল, যখন বান্দা বলে সমস্ত প্রশংসা আল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা বলে হামিদানি আবদি। নামাজের ভিতরে একা একা আল্লাহর প্রশংসা করলাম, আর আল্লাহ সব ফেরেশতাদেরকে নিয়ে আপনি বান্দার প্রশংসা করছেন। মুমিন, আপনি যখন আল্লাহর প্রশংসনীয় বাক্যগুলি বলেন, আপনি যখন বলেন সুবহানাল্লাহ, আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ, আপনি যখন বলেন আল্লাহু আকবার, সবচাইতে বড় কে? না, সবচাইতে বড় শেখ হাসিনা, সবচাইতে বড় ট্রাম্প, সবচাইতে বড় বিএনপির প্রধানমন্ত্রী। তাহলে ভয় যদি পেতেই হয়, পাবেন কাকে? আরো জোরে বলেন কাকে? পৃথিবীর কোনো হুমরা সুমরা কোনো নেতা খেতাকে ভয় পাওয়ার টাইম আছে? আল্লাহ দেখায় দিছে ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। দিন আল্লাহ পরিবর্তন করে। আজকের সময় তোমাদের বাহাদুরি দেখাও, সম্পদ নিয়া শিক্ষা গ্রহণ করো। এক স্বৈরাচার দেশ ছেড়ে পালাইছে, ওই যে লস অ্যাঞ্জেলসের দিকে তাকাও,
মুহূর্তের ভিতরে বিনা খরচে, বিনা পয়সায়, বিনা টাকায় সব ধ্বংস। আগুন লাগাইতে হয়েছে নি? এজন্য মুমিন যদি ভয় করতেই হয়, ভয় করবেন কাকে? দিনের পথে চলার জন্য, দিনের কথা বলার জন্য কোনো নেতা খেতা, কোনো রামপন্থী আর বামপন্থীকে ভয় করার টাইম আছে? হ্যাঁ, কথা বলেন, টাইম আছে? আজকের আমাদের ভয় পাওয়ার কারণেই এই সমস্ত নাস্তিক বেঈমানেরা আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। অথচ ইতিহাস খুলে দেখেন, আমাদের পূর্বপুরুষ, আমাদের আকাবির মুসলমান, তাদের জীবনীগুলা দেখেন, তাদের অবস্থা কেমন ছিল। মঞ্চের ভিতরে দাঁড়াইতে দেরি হয়েছে, হুসাইন আহমদ মাদানির ভাষণও দিতে হয় নাই। গোটা ভারতবর্ষের সমস্ত ব্রিটিশগুলি ভারত ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে শক্তি সাহস আমাদের দরকার আছে না নাই? এক কথা বলেন। যুবক, তোমার মুখে এসে গানের সুর খুব বেশি বাজে, তুমি নায়ক নায়িকা কে কয়টা আছে এগুলো বলতে পারো, কিন্তু ইসলামের বিধানগুলি তুমি সঠিকভাবে জানো না। বড় আফসোস তোমার জন্য, বড় আফসোস যুবক তোমার জন্য, যে তুমি নিজেকে মুসলমান পরিচয় দিতেছ, অথচ মুসলমানিত্বের নাম পর্যন্ত তোমার ভিতরে নাই, কোনো অংশও তোমার ভিতরে নেই। মুসলমান ভাইয়েরা, এজন্য হক কথা বলতে ভয় পাবেন। এই যুবক, হক কথা বলতে ভয় পাইবা? অন্যায় যেখানে দেখবা প্রতিবাদ সেখানে চলবে, পারবেন তো ইনশাল্লাহ? ছাত্ররা রাজপথে নেমেছিল বিদায় অন্যায়কারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শিক্ষা তো গ্রহণ করছেন না? সামনের দিনেও যারা অন্যায় করার চেষ্টা করবে, আমরা তাদেরকেও সতর্কতা জানিয়ে যাই, ও আমার ভাইয়েরা, বিগত দিনের পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করো। তারা পালিয়ে যেতে পেরেছে, তোমরা যে অবস্থা করতেছো তোমরা পালাইবারও সময় পাবে না। দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজের অশ্লীলতা দূর করার জন্য একটাই রাস্তা, সেটা হলো অন্যায়ের প্রতিবাদ। আর এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য ইসলামপন্থীদের ক্ষমতায় আসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন হাদিসের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআন হাদিসের সংসদ, আগামীর সংসদের অধিবেশন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যা, দিন ইসলামের বিরুদ্ধে যা, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব, কোন দলীয় ব্যক্তিত্ব যদি বিরোধিতা করার চেষ্টা করে, পরিষ্কার বক্তব্য শাহজালালের ভূমি থেকে বিতাড়িত করে দাদা বাবুদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, বড় দুঃখের সাথে বলে যে আপনাদেরকে রক্ত দেই আমরা আর মজা নেয় তারা। গাছ লাগায় আমি আর ফল খায় বাদুরে, একথা বলেন। এজন্য বাদুর তাড়ানোর সিস্টেমও আমাদের জানা আছে না নাই? মুকসুদপুরের মুসলমান ঘেরের ভিতরে যখন শশা গাছ লাগান, যখন মাছ চাষ করেন অথবা বিভিন্ন কিছু লাগান, তখন কি করেন? বিশেষ করে লিচু বাগানগুলোতে দেখবেন টিনের ভিতরে একটা কিছু দেয় যেটা আওয়াজ দিলে বাজে, যাতে বাদুর না আসতে পারে। এজন্য আমরা বলে দিতে চাই, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যেই দল করেন না কেন, দল দলের জায়গায়, ঈমান ঈমানের জায়গায়। কথা বলেন, আপনার দল নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য হলো আপনাকে চাঁদাবাজি বন্ধ করা লাগবে। আমাদের পরিষ্কার বক্তব্য হলো দুর্নীতি বন্ধ করা লাগবে। এজন্য তাদেরকে বলেও লাভ হবে না, এজন্য আমাদের চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কথা বলেন, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার জন্য তৈরি আছেন কারা কারা? আল্লাহ সবাইকে কবুল করুক। মুসলমান ভাইয়েরা, যদি
পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, নবীর আদর্শে গোটা রাষ্ট্রের মানুষগুলি যদি আদর্শিত হয়ে যায়, পয়গম্বরের আদর্শে আদর্শিত মানুষ কখনো চাঁদাবাজি করবে না, করবেনি? এক কথা বলেন। নবীর আদর্শে আদর্শিত মানুষগুলি কখনো দুর্নীতি করবে? নবীর আদর্শে আদর্শিত মানুষগুলি কখনো আরেকজনের উপরে জুলুম করবে? নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন মানবতা শিখায় দিতেছে। কারণ আল্লাহর কোরআনই এমন এক কিতাব, যে ব্যক্তি মানবে সে জান্নাতি, যে পড়বে সেও জান্নাতি, যে ধরবে সেও জান্নাতি, যে কোরআনকে মোহাব্বত করবে সেও জান্নাতি, যে কোরআনের সংস্পর্শে আসবে সেও জান্নাতি। আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনই এমন এক কিতাব যে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক লাগায়া দিবে, আল্লাহ ওই ব্যক্তিদের সাথেই বান্দাকে জান্নাতে ঢুকায়া দিবে। এজন্য কোরআনের ছায়া তলে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। মুমিন, কোরআনের ছায়া তলে আসার জন্য আমাদের করণীয় হলো কোরআন ওয়ালাদের কাছে আসতে হবে। কথা বলেন। আর কোরআন ওয়ালাদের কাছে যদি আমরা আসতে চাই, যদি কোরআনকে পেতে চাই, তাহলে আমাদের মাধ্যম হলো বর্তমান মাদ্রাসাগুলি। কারণ কোরআন ওয়ালাদেরকে পাবেন কোথায়? মসজিদ এবং মাদ্রাসায়। কোরআন পাবেন কোথায়? মসজিদ এবং মাদ্রাসায়। বলবেন যে হুজুর না, সব জায়গায় তো আছে। হ্যাঁ, ঘরেও কোরআন আছে, কিন্তু এটা বছরেও খুলে দেখেন না, ঠিক না? কোরআন সবার ঘরেই আছে, কিন্তু খুলে দেখার মতো সময় আমাদের হয় না। এজন্য আমাদের দেশের যতগুলি মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলি টিকিয়ে রাখার দরকার আছে না নাই? কোরআন, রসুলের হাদিস, এগুলি প্রচার প্রসারের সবচাইতে বড় মাধ্যম হলো এই মাদ্রাসাগুলি। আজকের এই যে মাদ্রাসার মাহফিল, আমাদের মা বোনরা যদি কোরআন শিখে, হাদিস শিখে, তারা তাদের সন্তানদেরকে শিখাবে। ওই সন্তানরা যখন বড় হবে, তাদেরও যখন সন্তান হবে, তারা তাদেরকে শিখাবে। এভাবে সিলসিলা জারি থাকবে। এজন্য আপনাদের এই এলাকার মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি। পয়গম্বর বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। পয়গম্বর বলে, দুনিয়ার মুসলমান ও আমার উম্মতের দল, তোমাদের ভিতরে যেই মানুষগুলি কোরআনওয়ালা হবে, যেই মানুষগুলি কোরআনের ধারক বাহক হবে, যেই মানুষগুলি কোরআনের হাফেজ হবে, ওই মানুষগুলি যদি ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা, কোনটা হালাল সেটা জানবে, সেই অনুযায়ী চলবে, কোনটা হারাম সেটাও জানবে, সে অনুযায়ী জিন্দেগি চালাবে। হালাল মানবে, হারামকে বর্জন করবে। আর এভাবেই যদি কিয়ামত পর্যন্ত চলে, দুনিয়ার জমিন থেকে যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, ওই কোরআনের হাফেজকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে স্পেশাল পারমিশন দিয়ে দিবে। কোন দিন পারমিশন দিবে জানেন? যেই দিন অবস্থা হবে বড় কঠিন, চারদিক থেকে বিপদ আসবে। রব্বে করিম বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
বড় কঠিন, কারণ ওই দিন মালিক থাকবো শুধু আমি আল্লাহ। ওই দিনের রাজত্ব থাকবে আমি আল্লাহ। আমার রূপ ওই দিন হবে বড় ভয়ঙ্কর রূপ, যেই রূপ দেখার পরে সমস্ত মানুষগুলি থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত মানুষের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলে ওই দিন সূর্যটা মাথার এক বিগত উপরে এনে রাখা হবে। মুমিন, সূর্যের গরমের তাপ এত পরিমাণ বেশি, যেই তাপে মাথার গিরগুলি টকবাক করে ফুটে ফুটে জমিনে পড়বে। ওই দিন জমিন থাকবে তামার জমিন, গরম উত্তপ্ত তামার জমিনের তাপ এত কঠিন, এত কঠিন, এত কঠিন। উলামরি মানুষের পেটের নাড়ি বুড়ি গুলি ওই দিন সব মোমের মতো গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই দিন জাহান্নামের চিৎকারের আওয়াজ এত কঠিন হবে, ৭০,০০০ রহমতের ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়ে বাইধা রাখতে পারবে না রে মুমিন। জাহান্নাম দৌড়ে আসবে আর আল্লাহকে বলবে, আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য সমাপ্তি ঘটাও, জাহান্নামী গুলারে আমার কাছে দাও। আল্লাহ পেটের ভিতরে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। পয়গম্বর বলেন, এ উম্মতের দল, ওই কঠিন মুসিবতের দিন হাফেজে কোরআনকে স্পেশাল পারমিশন দেওয়া হবে। এই হাফেজে কোরআন দৌড়ে যাও, দেখো জাহান্নামের ভিতরে তোমার আপনজন কারা আছে। জাহান্নামের ভিতরে যায় দেখো এমন ১০ জন ব্যক্তিকে তুমি বের করে আনবা, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কোরআনের হাফেজ জাহান্নামের ভিতরে যাইয়া নিজের আপনজন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এক একজন করে ধরে 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 জান্নাতে ঢুকায়া দিবে। মুসলমান, বিশেষ করে শুধু যে কোরআনের হাফেজকে ওই দিন মর্যাদা দেওয়া হবে তা না, কোরআনের হাফেজের মা বাবাকে ওই দিন নূরের মুকুট পরায়া দেওয়া হবে। সমস্ত মানুষগুলি অবাক হয়ে যাবে, যেই দিন সবার জবানের ভিতরে থাকবে নাফসি 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 নাফসি। ওই দিন মানুষগুলি দেখবে ময়দানের একটা পার্শ্ব থেকে কেমন যেন একটা নূরের তাজাল্লি আসতেছে। অবাক হয়ে যাবে, কোত্থেকে আসে? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে। ফেরেশতারা বলবে, আজকের এই দিনে কোরআনের হাফেজ সাহেবে কোরআনের মা বাবা যারা আছে তাদেরকে আল্লাহ সম্মানিত করার ওয়াদা করেছিলেন, আজকে সম্মানিত করতেছেন। কোরআনের হাফেজের মা বাবাকে নূরের মুকুট পরায় দেওয়া হচ্ছে। মুমিন, এজন্য কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নাই? কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নাই? সাহেবে কোরআনের বাবা হওয়ার দরকার আছে না নাই? যদি সন্তান ছেলে হয়, চেষ্টা করবেন মাদ্রাসায় দিয়ে আলেম বানানোর জন্য। ছেলে সন্তান নাই, মেয়েদেরকেও চেষ্টা করবেন মাদ্রাসায় আলেমা বানানোর জন্য। ফায়দা কি হবে? আপনার মেয়ে যদি আলেমা হয়, আপনার মেয়ের ঘরের নাতিপুতি যারা আছে তাদেরকেও সে আলেম বানানোর জন্য চেষ্টা করবে। এজন্য আলেমের বাবা মা দাদা দাদি নানা নানি হইতে চান কারা কারা? আল্লাহ তুমি আমার এই সব ভাইদেরকে কবুল করে নাও। কোরআনে হাফেজের বাবা মা দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন হওয়ার তৌফিক দাও। সকলেই বলে